শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় ভালো আছো। তবে আমরা এর আগেও গণিত বিষয়ে ক্লাস নিয়েছি। আজকেও তোমাদের সাথে সেই গণিত বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি হরগোবিন্দ বসাক, সহকারী শিক্ষক, গণিত, জয়নগর উচ্চ বিদ্যালয়। আজকের পাঠের বিষয় হচ্ছে বীজগাণিতিক রাশি মধ্যে যে অনুশীলনটা আছে সেটা হচ্ছে 3.1। এখন এইটার মধ্যে কিছু অঙ্ক আমরা গত ক্লাসে পড়াইছি। এখন বাদ বাকি অঙ্কগুলো আমরা তোমাদের করাবো। তোমরা সবাই লক্ষ্য করো। আমরা দেখো একটা অঙ্ক 8 নম্বরের একটা অঙ্ক আছে। a প্লাস b একটা মান দেওয়া আছে, সেই মানটা হলো √7 এবং a মাইনাস b এর মান দেওয়া আছে √5। প্রমাণ করতে হবে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 22। এখন এই যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা ব্যবহার করে অঙ্ক করব। 8 নম্বর অঙ্ক দেখো, এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস b সমান √7 এবং আরেকটা মান দেওয়া আছে a মাইনাস b সমান √5। এখন আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা অনেক ভাবে প্রমাণ করতে পারি। আমরা সহজ যে নিয়মটা সেইভাবে আমরা প্রমাণ করি। 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এখানে আছে 8ab, এটাকে আমরা লিখতে পারি 4ab গুণন 2। তারপরে আমার যেটা আছে সেটা আমি লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো এই 4ab সূত্রটা আমরা ব্যবহার করি। এটা সমান লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b। এখন এই যে 4ab সূত্রটা আমাদের এটা হলো। এখন এই বাকি অংশ যেটা আছে সেটার সূত্র আমরা লিখব। এটার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সূত্রটা বুঝতে পারছো, তাই না? এখন আমি মানটা বসে দেব। কি মান বসাবো? যেমন a প্লাস b, এখানে মান দেওয়া আছে √7, এটার মান দেওয়া আছে √7, তার উপরে হোল স্কয়ার মাইনাস এটার মান দেওয়া আছে √5, তার উপরে স্কয়ার গুণন এটার মান দেওয়া আছে √7, তার উপরে হোল
স্কয়ার মাইনাস রুট ওভার 5 তার উপরে স্কয়ার। এখন আমরা জানি রুট থেকে স্কয়ার থাকলে রুটের স্কয়ারে বাদ, তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে হলো শুধু 7 মাইনাস এখানে থাকবে 5 গুণন এখানে থাকবে 7 প্লাস 5। আমরা এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি কাজে এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, তাহলে এখানে থাকছে কি 2 গুণন এখানে থাকছে 3, তাহলে এখানে 12 দুগুণে 2। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটাকে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা আমাকে তো প্রমাণ হয়েছে, তাহলে আমি এখন লিখতে পারি সুতরাং 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 20 প্রমাণ। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটা অনেক সময় দেখা যায় যে এইভাবে না দিয়ে তোমার এখানে হয়তো 8 থাকবে না, 8 থাকবে না, তখন কিন্তু তোমাকে ab সূত্র প্রয়োগ করতে হবে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আলাদা প্রয়োগ করে মান বের করা যায়। ওটা তোমাদের সৃজনশীলের মধ্যে আছে, ঠিক পরে ওটা নিয়ে আমরা আলোচনা পরে দেখা যাবে, যখন আসে তখন আলোচনা করা যাবে। এখন দেখো 9 নম্বর অঙ্ক তোমাদের বলি। 9 নম্বর অঙ্কের মধ্যে আছে, এটার মধ্যে আছে a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয়। আমরা যে একটা সূত্র মুখস্থ রাখি, তাহলে ওই সূত্রের সাহায্যে আমরা সব সূত্র পেয়ে যাব। যেমন a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটার সূত্র তোমরা নিশ্চয় জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c। এখন দেখতে হবে যে কার মান দেওয়া আছে, যার মান দেওয়া আছে সেই মানটা আমরা বসিয়ে দেব, তাহলে অন্যান্য যেটা মান বের করতে বলছে সেটা বের করে দেব। এখন এখানে দেওয়া আছে হলো a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে হলো, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান বের করতে বলছে, ওটা আমরা ওইভাবেই রাখি, মান নাই b স্কয়ার প্লাস প্লাস 2 ইনটু এই ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে 31। এখানে আমরা একটু লিখতে পারি যে মান বসি, মান এখন দেখো এই 9 এর বর্গ কত হয় 81,
আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কি থাকবে, এখানে যদি গুণ করি 2 6 বা এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান আমরা লিখতে পারি 81 মাইনাস 62 বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার সমান আমরা বিয়োগ করলে কত থাকে, 2 আসলে কত হইলে 11 হবে, 9 হইলে 7 আছে 1, 7 আছে কত হইলে 8 হবে 1। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যানসার, তাই না? এইটাই 19। এখন এই নিয়মে আমরা আরো কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমাদেরকে করাবো। যেমন 10 নম্বরের অঙ্কটার মধ্যে আছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান 8 হবে। a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান কত? তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মানটাকে আমাকে বের করতে হবে। এটা আমরা বের করি। যেমন আমরা তো জানি এর সূত্র a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান, এটার সমান লিখতে পারবো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc প্লাস c। এরপর আমরা ওই আগের নিয়মে মানগুলো বসিয়ে, আগের নিয়মে মানগুলো বসিয়ে দিলে পরে কি হবে দেখো, এখানে তো এটার মান বের করতে হবে এখানে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান হলো 9, তাহলে 9 এর মান লিখবো প্লাস 2 ইনটু এই ab bc c এর মান হলো 8, এটা আমরা লিখবো মান বসে, অর্থাৎ যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখানে হচ্ছে কত 9 আর এখানে হচ্ছে কত 16, তাহলে আমাদের যোগ করলে হচ্ছে এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে একটা সূত্র দিয়ে কিন্তু আমরা সবগুলো অঙ্ক করতে পারি। এখন আমরা 11 নম্বরে একটা অঙ্ক করব। 11 নম্বর অঙ্ক করার আগে আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। যেমন a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দেওয়া আছে 40। এখন এখান থেকে আমাকে বের করতে হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার
প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, এটার মান বের করতে হবে। এখন এইটার মান যদি আমি বের করতে যাই তখন আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। এই যে সূত্রগুলো যদি ভাঙি তাহলে এখান থেকে তো এ বি আসবে, বি সি আসবে, সি আসবে। এখন সে মানগুলো আমি কোথায় পাবো? সে মানগুলো আমাকে আগে বের করতে হবে। অর্থাৎ আমি যে সূত্রটা ব্যবহার করেছিলাম সেই সূত্রটা থেকে আমি আসবো। দেখো তোমরা 11 নম্বর, এই সূত্রটা ব্যবহার করে আমি অঙ্ক করব। তবে এখানে মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি মান দেওয়া আছে, এটা আমি বসাই দিলাম 6। আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান দেওয়া আছে হলো 40 প্লাস 2, এখানে হলো ab প্লাস bc প্লাস c। এখন দেখো এখানে 6 এর বর্গ, তাই না? 36 সমান 14 প্লাস 2 ab প্লাস bc প্লাস c। এখন আমরা পক্ষান্তর করি। 14 কে আমরা এদিকে নিয়ে আসতে পারি, ওইদিকে বা ওইটাকে এদিকে নিয়ে আসতে পারি। দুই ভাবে কাজ করা যায়, বা এটা কিভাবে লিখতে পারি তোমাদের সুবিধার্থে। ab প্লাস bc প্লাস তারপরে যদি আমি মাইনাস করি কত থাকতেছে 2, আর এখানে হচ্ছে সমান 2 ab প্লাস bc প্লাস ca। এই মানটা আমি পেয়ে গেলাম, অর্থাৎ 2 ab প্লাস bc প্লাস c এর মান আমি পেলাম কি 20। এখন আমাকে যে অঙ্কটা করতে বলছে সেই অঙ্কটার মধ্যে কিন্তু এটার মান বের করতে বলে নাই। এটার সাহায্যে বা যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর সাহায্যে আমি এই অঙ্কটা করব। এখন আমাকে করতে বলছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এখন এটা যদি আলাদা আলাদা করে সূত্র ফেলি তাহলে কি হচ্ছে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র তোমরা জানো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন অনুরূপভাবে ওই সূত্রগুলো আমরা ফেলি, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। তারপরে সূত্রটা কি হবে, c স্কয়ার মাইনাস 2ca প্লাস s। এখন দেখো আমার a স্কয়ার হয়েছে এ একটা আর ওই দিকে একটা, দুইটা হলো তাহলে 2a স্কয়ার আর b স্কয়ার দুইটা হয়েছে, তাহলে কত হবে 2b স্কয়ার আর c স্কয়ার দুইটা হয়েছে 2c স্কয়ার। তারপরে মাইনাস 2ab মাইনাস 2ab, তারপরে হবে মাইনাস 2bc মাইনাস 2ca। এখন
কমন নেই, 2 কমন নিলে কি থাকছে a স্কয়ার প্লাস থাকছে b স্কয়ার প্লাস থাকছে আর এখান থেকে কমন নিব আমি -2 কমন নিলে পরে আমার চিহ্নগুলো সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানে মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস, এখানে হবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ে যে মানগুলো দেওয়া আছে অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে 40। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেওয়া আছে 40 আর এটার মান আমরা বের করছি 22। তাহলে এখানে গুণ করলে কত হয় 28 মাইনাস 22 বিয়োগ করলে এরকম অনেক অঙ্ক তোমাদের বইয়ে আছে। তোমরা সেই অঙ্কগুলো বারবার চর্চা করবে, দেখবে যে তোমাদের সেই নিয়মগুলো তোমাদের আয়ত্তে বুঝতে 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 বুঝতেই অঙ্ক হয়ে যাবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে যে অঙ্কটা নিয়ে আমি আলোচনা করব সেটা একটু ভিন্ন রকম অঙ্ক, তবে এই অঙ্ক তোমরা ক্লাস 8-এও করছো, তারপরে আমি তোমাদের কোশ্চেন করছি। যেমন দেখো তোমাদের বইয়ে 13 নম্বর এখানে বলা আছে a প্লাস 2b হোল ইনটু 3a প্লাস 2c। এটাকে করতে হবে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এখন দুইটা বর্গের বিয়োগফলের সূত্র আমরা যেটা জানি সেটা হচ্ছে ab সূত্র। তাহলে ab সূত্রটাকে আমাকে জানতে হবে। তাহলে আমার ab যে সূত্র, যেহেতু ab সূত্র হলো a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 তারপরে এখন এর জায়গাটা দখল করে আছে কে a প্লাস 2b আর b এর জায়গাটায় কি আছে 3a প্লাস 2। এখন এখানে আমি মানগুলো বসিয়ে দিই। এর জায়গায় কি বসাবো আমি a প্লাস 2 a প্লাস আর b এর জায়গায় বসাবো 3a প্লাস 2। এখন তার নিচে আছে কত 2, তারপরে ব্র্যাকেট দিয়ে দিব আমি। এখন আবার এই দিকেও ঠিক একই রকম ভাবে মান বসাতে হবে। এটা হলো এর জায়গায় বসাবো আমি a প্লাস 2b। এখন এখানে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কারণ মাইনাস চিহ্ন আছে। এখানে হবে 3a মাইনাস 2c ডিভাইডেড বাই 2। এই মানগুলো আমি বসে দিলাম। এখন এটা যোগ করে দেখি কি হয়। এখানে a আছে আর এখানে আছে 3, তাহলে এখানে যোগ করলে হলো 4
প্লাস এই 2b এর সাথে 2c এর কোনো সম্পর্ক নেই, কারণ এখানে 2b এইটা 2c আলাদাই আছে। 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2, তার উপরে অবস্থা। আর এখানে দেখা যায় তীরের বাম দিকে আছে মাইনাস চিহ্ন, আর এখানে এর বাম দিকে আছে প্লাস চিহ্ন, তাহলে আগে মাইনাস থাকে, -2। তবে আমরা প্লাসটাকে আমাদের সুবিধার জন্য আমরা প্লাসটা আগে নেব, মাইনাস নামালে হবে, তাহলে এখানে হবে 2b মাইনাস 2a মাইনাস 2c ডিভাইডেড বাই। এখন দেখা যায় যদি কিছু কমন থাকে, কমন মানে এখান থেকে কি কমন আছে, আমার 2 কমন আছে। এখন আমি 2 কমন নেই, 2 কমন নিলে কি থাকে, এখানে থাকে 2a প্লাস b প্লাস ডিভাইডেড বাই 2। তাহলে এখন এখানে ছিল হোল, তাহলে এখানে যদি স্কয়ার দিতে লাগে তো হবে না, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কয়ার দিতে হবে এবং এইগুলো একটু কাটা। ঠিক এখানেও আমরা ওইভাবে কমন নিব, 2 যদি কমন নেই তাহলে এখানে থাকছে b মাইনাস a মাইনাস c, এখানে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার থাকছে কি 2a প্লাস b প্লাস c, এখন আমার সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই, মাইনাস b মাইনাস a মাইনাস c। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এর যে সূত্র বা সিদ্ধান্ত যাই বলো, যে সেইটার সাহায্যে আমরা এই দুইটা রাশিকে দুইটা রাশি বিয়োগ করতে পারছি। অর্থাৎ এই একটা রাশি তার মাঝখানে আছে মাইনাস চিহ্ন, ওই একটা রাশি তার আছে মাইনাস চিহ্ন, এটা দুটা রাশি বিয়োগ ফলে অন্তর্গত বা বিয়োগ ফলরূপে প্রকাশ করলাম। এখন দেখো একটু ভিন্ন ধরনের একটা অঙ্ক আছে, সেই ভিন্ন ধরনের অঙ্কটা হচ্ছে x² প্লাস 10x প্লাস 20 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। এখন এটাকে আমরা সংক্ষিপ্ত নিয়মে করার চেষ্টা করব, এত বড় না কইছে সংক্ষিপ্ত নিয়মে বেশি করা যায়। এখানে আছে x² 14 নম্বর, এখানে আছে x² প্লাস 10x প্লাস 20। আমরা এটাকে ইচ্ছা করলে মিডিল ব্রেক কষার পরে তারপরে আগের যে নিয়মটা ছিল ওই নিয়মে আমরা করতে পারি, কিন্তু অঙ্ক অনেক বড় হবে। তো দেখো আমরা সহজ নিয়মে কিভাবে করতে পারি। x² দিলাম প্লাস 2 ইনটু এটাকে এটার সাথে আমি মিলাবো, তাহলে 2 লিখলাম, a হইল x। এখন b কত লিখলে পরে 10 হয়, তাহলে নিশ্চয়ই 5, কিন্তু এখানে আমি 5 এর উপরে স্কয়ার দিলাম, কিন্তু এখানে তো 5 এর উপরে স্কয়ার দিলাম, এখানে আছে কত 24, তাহলে হয়ে গেছে কত আমার 25, তাহলে বেশি আছে কত 1, তাহলে সেই 1টা আমি মাইনাস। এখন দেখো এটা সূত্র হচ্ছে
a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা সূত্র হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস এই 1 রুটকে আমরা স্কয়ার দিতে পারি। এখন দেখো এটাও কিন্তু দুইটা রাশির বর্গের বিয়োগফল থেকে প্রকাশ আমাকে আমরা এইভাবেও করতে পারি। আরো অনেক নিয়ম আছে, আরো একটা নিয়ম আছে মিডিল ফ্যাক্টর করে বড় হবে। এটা সহজ নিয়ম, একটা অঙ্ক অনেক ভাবে করা যায়। যে পদ্ধতিতে তুমি পারো সেই পদ্ধতিতে করবে, তোমার ব্যাখ্যা ঠিক থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের বাড়ির কাজ দেব। তোমরা বাড়ির থেকে এই অঙ্কগুলো করে নিয়ে আসবে বাড়ির কাজ। যেমন 1 নম্বরে আমি দিব যেমন x প্লাস y সমান √5 এবং x মাইনাস y সমান √3 হলে প্রমাণ এই xy x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 60। তারপরে একটা অঙ্ক দেব 2 নম্বরে x প্লাস 3b 4x মাইনাস 5b কে 2c বর্গের বিয়োগ রূপে প্রকাশ। এই অঙ্কগুলো তোমরা তোমাদের বাড়িয়ে করলে তোমরা করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো। এই পর্যন্তই আজকের এই গণিত ক্লাস শেষ। তোমরা আশা করি সবাই ক্লাসে আসবে। সকলকে ক্লাস করার জন্য ধন্যবাদ।